কান্দ কেন বলো? তিনটা ওয়াদা রেখেছিলাম, আমার কয়টা ওয়াদা রাখবেন? বলে কি? আমি খদিজা মারা গেলে কাফন কিনবেন না। বলে কেন? বলে হুজুর আপনার ফেলায় দেওয়া পাগড়ি আমি রেখে দিয়েছি, আপনার ফেলায় দেওয়া জুব্বা আমি রেখে দিয়েছি, আপনার ফেলায় দেওয়া চাদর মোবারক আমি রেখে দিয়েছি, এইগুলো দিয়ে আমাকে কাফন দেবেন। বলে কেন? চোখের পানি নবীজির পাক কদমে পড়ে। মা খাদিজাতুল কুবরা বলে, নবীজি আমি যে অপরাধী, আমি যে পাপী, আমল কালাম আমার নাই, আপনার ওই জুব্বা মুবারক চাদর মুবারক যদি আমার কাফন হয়, কবর ওই জুব্বার সম্মানে আমাকে কষ্ট দেবে না। আশেকে রসুল তো তিনিই ছিলেন। হুজুর কবর খোঁড়ার পরে 3 বার গড়াগড়ি দেবেন। বলে কেন? আপনার দেহ মোবারক যদি কবরে ঠেকে, আমি খদিজা পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করুক বা না করুক, আমি বিশ্বাস করি নবী গো ওই কবরের মাটি চাপ দেবে না। 3 নম্বর দাবি গো হুজুর, কবরের পাশে দাঁড়ায় থাকবেন, ফেরেশতাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব না দিয়ে আসবেন না। ওয়াদা দিলাম। কত বড় আশেকে রাসূল ছিলেন তিনি! রানের পরে মাথা দিয়ে ঘুমাই আছে, নবীজি মাথার চুলগুলো নাড়ে। মা খাদিজাতুল কুবরা নবীজির দিকে তাকায়ে মিটমিট করে হাসে। নবীজি যেই তাকায়ে পড়েছে, চোখের পানি গড়ায় গড়ায় নবীজির রান মুবারক ভেসে যায়। নবীজি জিজ্ঞাসা করে, খদিজা রে, এই মাত্র হাসতে দেখলাম, আবার কাঁদতেছো, কারণটা কি? বলে দয়ার নবী গো আমি হাসছি কেন জানেন? ধন দৌলত টাকা পয়সার বিনিময়ে আজ আমি খদিজার বালিশ, রহমাতাল লিল আলামিন দরদি নবীর রান মুবারক আমি খদিজার বালিশ, তাই আমি হাসতেছি। আমি সব কুরবানি করে দিয়ে আমার তো লাভ হয়েছে, নবীজির রান মুবারক আমার বালিশ। কাঁদতেছো কেন? কালদি যেভাবে যত্ন করলাম আপনাকে, আমি মরার পরে ওই যত্নটুকু কে করবে? তাই আমি কাঁদছি। 6 মাসের 6 বছরের বাচ্চা মা ফাতিমা দৌড়ে এসে কয়, কপালের উপরে হাত দিয়ে কয়, মা তুমি হাসতে হাসতে কবরে যাইও, তুমি মরার পরে আমি রহমাতাল লিল আলামিন দয়ার নবীর মা হয়ে আমি ফাতিমা থেকে যাব। বন্ধুগণ, মা ফাতিমার ওয়াজ হবে, ইমাম হাসান হুসাইন পর্যন্ত হবে, মোনাজাত শেষ, মোনাজাত করব। আমাকে যে লাইন দেওয়া হয়েছে, তারপরে তার ভিতরে একটু মা বাপের কথা বলবো। আজকালকে ছেলেরা মা বাপের খেদমত করতেই চায় না। শেরপুরে ওয়াজ করতে গেছি, যুবক ছেলেরা শোনো, যাদের মা বাপ জীবিত আছে। শেরপুর, আমি শুধু ভোলা ডিস্ট্রিক্ট বাদে অন্য সব ডিস্ট্রিক্টে ওয়াজ করছি। কিশোরগঞ্জ জেলায় তো মাঝে মধ্যে আসি। শেরপুরে ওয়াজ করতে গেছি, একটা মাদ্রাসার কানেকশন করতে বলেছে, সবাই টাকা পয়সা দিচ্ছে। বারবার একটা ছেলে খালি বলছে, হুজুর পিছনে তাকান, পিছনে তাকান। পিছনে তাকান, পিছনে দেখি একটা ছেলে 8 থেকে 9 বছর 50 টাকার একটা নোট নিয়ে শুধু চোখের পানি ঝরতেই আছে। আমি যেদিকে আসো, যেই জড়াইয়ে ধরেছি, হাও মাউ করে কান্দে ফেলছে। মাইকটা ফেরত ওর দিকে ফিরাই দিলাম, কি হয়েছে তোমার? বলে হুজুর এই 50 টাকা স্কুলের টিফিন কম করে খেয়ে খেয়ে বাঁচাইছি। হুজুর সবাই দান করতেছে, এই 50 টাকা আমি দিলাম,
আমার কলিজার টুকরা মার জন্য দোয়া করবেন, চোখের পানি পড়তেই আছে। ছেলেটাকে কোলের মধ্যে নিলাম, তোমার নাম কি? বলি আমার নাম শাকিল। 4 বোন 3 ভাই, আমি আমার মার কোলের ছেলে। বহু লোকের তো মা মারা গেছে, এত কান্দা তো কেউ কান্দতেছে না, তুমি কাঁদছো কেন? বলো তো তোমার কি হয়েছে? বলে হুজুর, স্কুল থেকে যখন বাড়ি আসতাম, কলিজার টুকরা মা বইয়ের ব্যাগটা নামায় হাত মুখ ধোয়ে খাবার দিতেন, ঘুম পড়াতেন, বিকাল বেলায় উঠে নাস্তা দিতেন। কোনোদিন যদি কোনো জালসায় যাই, যত রাত চোখ ফিরে আসি, এসে দেখি টেবিলে আমার মা খাবার ঢেকে নিয়ে বসে আছে। কত মশাই কামড়াইছে, তারপরেও মা বিছানায় যায় না। চোখের পানি ফেরায়। আমি কান্দো না দেখি কি শুনি, বলতে পারছে না। মাইক সামনে দিলাম, বলে হুজুর, খাওয়ায় দাওয়ায় মশারির ভিতরে ঢুকাতেন মা, তুষুকের ভিতরে এইভাবে মশারিটা গুজে গুজে দিয়েছে। একটা মশা যদি কোন রকম ভাবে ঢুকতে দেখেছে, সারা রাত আমার মা মশা তাড়াইছে। আজ 10 দিন হয় শেরপুর হাসপাতালে আমার মা ডেলিভারি হতে গিয়ে মারা গেছে। দেখেন গো হুজুর, আমার মশার কত কামড়ের দাগ, কেউ মশারি খাটাইয়ে দেয় না। যে বালিশটায় মাথা দিয়ে মা মারা গেছিলেন, ওই বালিশটা আমি কাউকে দিই নাই। ওই বালিশটা নিয়ে সারা রাত মশার কামড়ে ঘুম হয় না। ওই বালিশটা বুকে ধরে কান্দি, মা মা, আর তোমাকে পাবো না গো মা। এই বালিশের থেকে তোমার শরীরের গন্ধ ছাড়া আমার আর কিছু পাওয়া নাই। সকাল যখন হয়ে যায়, গোরস্থানে যাই, গোরস্থানে গিয়ে বলি, মা তুমি কেমন আছো জানি না, কোলের ছেলে রেখে যদি কোনো মা বিদায় হয়ে যায়, তার জীবনে আর কোনো দাম নাই। হুজুর দোয়া করে, মা এমন একজন ব্যক্তি রে, হাসি দিলে জান্নাতের দরজা খুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর মা যদি একবার বেজার হয়ে যায়, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়। 7 লক্ষ টাকা খরচ করে একবার হজ হয়, একটা হজের নাকি মনের ভিতরে নন্ড ভণ্ড হলে আমও গেল, সালাও গেল। নবীজি বলেন, কোন সন্তান যদি, দেখো কিভাবে কান্দে, দেখো, কোন সন্তান যদি সকাল বেলায় উঠে মা আর বাবার দিকে ভালো নজরে তাকাই রে যুবক, আল্লাহ রসুল বলে সঙ্গে সঙ্গে 70টা হজের নাকি তার আমল নামায় জমা হয়। সব ডিজাইনের ওয়াজ করব, যুবকদের মা বোনেদের রাজি আছেন? এটা আরওয়া দরবার শরীফ। যখন আমার নাজিমের বাপ জীবিত ছিল, তখন আমি মাঝে মধ্যে এসে 2-1 দিন কাটাতাম, থাকতাম। আমাকে খুব মহব্বত করছে। যাই হোক, সব থেকে সুখবর, এখানে মসজিদ বানানো হচ্ছে। সুবহানাল্লাহ। কি এই খানকার নিচতলায় কি হবে? মসজিদ। সেজদা দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ বলবে সুবহানা রব্বিয়াল। মাইজভান্ডারি যত কিয়ামত পর্যন্ত যত আওলাদ আসবে, যত ওলিয়ে কামেল আসবে, এই মসজিদেই নামাজ হবে, সুবহানা রব্বিয়াল আলা বলবে। ঠিক কিনা? সব থেকে খুশি হয়েছে আমার জীবনে, আনন্দ যে মাইজভান্ডারি খানকার নিচতলা হবে মসজিদ। তারপরে জানি না আরো জায়গা বাড়ানো হবে যদি মুসল্লিরা। আপনারা খুশি নাকি? এইবার আমি ওয়াজ ধরবো মা ফাতিমার। ওয়াজ হলো মা ফাতিমার মায়ের খদিজা, ওয়াজ হবে ফাতিমার, তারপরে হাসান হুসাইন। একটা লাইন নিয়েই তো ওয়াজ করতে হয়, ঠিক কিনা? তো মসজিদটা হোক,
আপনারা কি চান? মসজিদ না হোক যদি কেউ বলে তাহলে মনে করবো সে আল্লাহর বান্দাই না, ঠিক কিনা? আমি আপনাদের সামনে ওয়াজ তো করবই, আর এই নেমই ওয়াজ, এই যে চোখের পানি ঝরছে এটাই ওয়াজ। আর আমাদের দেশের বক্তারা গলা মলা ফাটায় দেয়, স্টেজ ভাঙ্গি টাঙ্গি, এটা কি ওয়াজ নাকি? বক্তা কানবে, শ্রোতা কানবে, এর নাম হলো ওয়াজ। 9 বার কাবা জিয়ারত করেছি, 31 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি, 3.5 বছর আমি আজমিরে মুয়াজ্জিনের চাকরি করেছি। ওই লন্ডন ফন্ডন এগুলো ফোটানির দরকার নাই। 1.5 টাকা বেতনে মাইজ ভান্ডারের অল মাইজ ভান্ডার ঝাড়ু দিয়েছি, 1.5 টাকা বেতনে। আমি আমার এই হাত দুখানা দিয়ে প্রাণ ঢালা দোয়া করব। আজকে মাত্র 10 মিনিট আমি বাঙালি হুজুর মুসাফির আহালে আসি, আমার মাথার পাগড়িটা বিছাইয়ে দিলাম। 1000, 2000, 10,000, 500, 100 ঘড়ি ধরেন। 10 মিনিট পরে যদি আমি ওয়াজ না করি তখন বলবেন। যদি কেউ চলে যায় তাহলে আজকে ভুল করবে। দেখি আজকে উদ্বোধনের দিনে যদি যার যতটুকু সামর্থ্য আছে, একটা মানুষও বসে থাকবেন না যে হুজুর ইনশাল্লাহ যে যা পারেন আল্লাহর ওয়াস্তে আমাদের এই মসজিদখানা যেন আগে দরকার। তার কারণ আমাদের ইমাম ওয়াজ করলো, আমাদের ইমাম সাহেব না, আমার আগে ইমাম ওয়াজ করলো কেডা? ইমাম সাহেব। খুব তাড়াতাড়ি আসেন, আমি প্রাণ ঢালা দোয়া করব। যারা টাকা দেবেন ওই হাত যেন জীবনে টাকার অভাব না হয়, ওই হাত যেন একবার হলেও মক্কা মদিনা জিয়ারত হয়ে যায়। তাড়াতাড়ি চলে আসবেন, ওয়াজ করতে হবে। নারায়ে তাকবীর, এর নাম হলো দান। 10 জনের লাঠি 1 জনের বোঝা। আল্লাহর ঘর, 5 ওয়াক্ত আজান হবে। যত বড় আল্লাহর ওলি হোক, হারুয়া দরবার শরীফ জামে মসজিদ, ওই জায়গায় সেজদা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা। এই টাকার নেকি কিয়ামত পর্যন্ত পাবেন। পর্দার আড়াল থেকে যদি কোনো মা বোনেরা, তুমি এতিম, মা নাই বাবা নাই, ও মা বোনেরা তুমি বিধবা, তোমার স্বামী নাই, আমাদের